মাংসের একদম পারফেক্ট একটা রান্না, খুব কম মশলায়। আপনারা দেখতে থাকেন, আর কিছু কাজ আছে সেগুলো একটু করে নেব, তারপর রান্না করব। কাপড়গুলো শুকাইছে, বুঝছো? তুলে নেই, তাই না? হ্যাঁ নাও। রোদ উঠছে আজকে দুপুরের বেলা, মানে এত রোদ উঠছে, হ্যাঁ, অনেক প্রচুর রোদ উঠছে আর গরমও গরম অনেক। অতিরিক্ত। তাতে আবার কারেন্টের ডিস্টার্ব, হ্যাঁ দেখাই যাচ্ছে না কিছু রোদের মধ্যে। হ্যাঁ শুকিয়েছে না এগুলা? হ্যাঁ, সব শুকাইছে। এটা ভিজা আছে, এটা শুকিয়েছে না, এটাও শুকায়নি, এগুলো শুকাইছে, এগুলো নিয়ে যাচ্ছি। তো এখন আমরা রান্না বান্না করবো ঘরে। আজকে মানে রোদ এতটা উঠছে, বাইরে রান্না করার মতো পরিবেশ না। এই তো দুপুরে রান্নার জন্য নিয়েছি গরু মাংস, সাথে পটল, আলু। তো আজকে পটল আলু দিয়ে গরু মাংসের একদম পারফেক্ট একটা রান্না করব, খুবই হালকা মশলায়। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো যেহেতু হালকা মশলায় রান্না করব, তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমি ব্লেন্ডার করে নেব। এই যে রসুন, দেশি রসুন, এই তো হচ্ছে আদা, দিয়ে দেবো হালকা করে একটু জিরা, এতো দিয়ে দেবো হচ্ছে 5 থেকে 6টা সাদা এলাচ, এরপর 2টা কালো এলাচ। তো এখন হচ্ছে আমি এই মশলাটা ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডার করা হয়ে গেলে রান্নার জন্য রেডি করে নেব। এখন হচ্ছে পটলটা ভেজে নেওয়ার জন্য হালকা করে, তার জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম হচ্ছে পটলগুলো। আমি কিন্তু পটলের গাগুলো চামচ দিয়ে হালকা করে কেটে নিয়েছি। চাইলে আপনারা বটি দিয়ে কেটে নিতে পারেন, আমার কাছে এটাই বেশি সহজ মনে হয়। অবশ্যই একদিন আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কেটে নিয়েছি। দিয়ে দেবো হালকা করে হলুদের গুঁড়া, যাতে যেন পটলের একটা সুন্দর কালার আসে। দিয়ে দেবো একটু হালকা করে লবণ। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলুগুলো কিন্তু ভেজে নেব না, আলুগুলো কাঁচা দেবো মাংস। পটল ভাজতে গিয়ে একটু কড়াইটা লাল হয়ে গেছে। তো যাই হোক, আমি এই তেলে হচ্ছে এখন মাংসটা কষিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়া, এখন দিয়ে দেবো মাংসগুলো। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, এই যে জিরে বাটা, যেটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, খুবই হালকা করে দিয়ে দিলাম। এখন এগুলো হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে কিন্তু পটল আলু দিয়ে গরু মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি বছরের প্রথম রান্না করছি। এর আগে একদিনও রান্না করা হয়নি না? না, একদিনও রান্না করিনি, আজকে এই প্রথম নতুন নিয়ে আসলাম পটল দিয়ে গরু মাংস খাবো। মাংসগুলো ছোট করে নিইনি, একটু বড় করে রাখছি। এখন হচ্ছে ঢেকে দেবো।
মাংসগুলো এই যে কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আলুগুলো দিয়ে দেব। আলুটা কিন্তু আমি ভেজে নেইনি, মাংসতে সবসময় ভাজা আলু থেকে কাঁচা আলুটাই বেশি ভালো লাগে। এখন হচ্ছে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে ঝোল দিয়ে দেবো। আমার কিন্তু এগুলো কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। এই তো ঝোল দেওয়া শেষ। তো এখন হচ্ছে আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এখন হচ্ছে ঢেকে দেব। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এই তো দেখেন একদম পারফেক্টভাবে রান্না করে নিলাম কম মশলায়। তো এই যে দুপুরে এটাই ছিল আজকের রান্না। তো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।